নমস্কার, আমি মৌসুমি। সবাইকে গুড মর্নিং জানিয়ে ইচ্ছে পূরণ গল্পে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আর এখন ওই 8:30 মতো বাজে। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো মাম তো যাবে স্কুলে, ওই জন্য আজকে খুব তাড়াতাড়ি ফার্স্টেই ভাতটা বসিয়ে দিলাম। তো ফার্স্টে যাবে, তারপরে আমার একটু স্কুলে দরকার আছে, তো ওই 11:30টার দিকে আমি যাবো একটু ওর স্কুলে। কারণ কি হয়েছে বলুন তো, এখন যে ওই বাংলা কোটালের নাম ওঠা নিয়ে একটা যে ব্যাপারটা আছে, সেটা আমি জানতাম না, কারণ আমাদের ছোটোবেলায় এইগুলো ছিল না। তো তারপরে আমাদের যে স্কুল গ্রুপ আছে সেখানে মেসেজ করেছিল, বাট আমি না বুঝতে পারিনি। তো যার ফলে এখন আবার নতুন করে তো ফর্ম ফিল আপ করতে হচ্ছে বাংলা কোটালের নাম তোলার জন্য। যেহেতু পরের বছর বলতে আর 2-3 মাস পরে ও হাই স্কুলে ভর্তি হবে, 5-এ ভর্তি হবে। তো ওই জন্য বাংলা কোটালের নাম তোলাটা খুব দরকার। ওই জন্য আর কি ঝটপট কাজগুলো আমি করে নিচ্ছি। আর আজকে না সকালে কোনো আলুর তরকারি কিংবা মাছ ভাজা দিয়ে আর কি ভাত খাবো না ঠিক করেছি। তো একটু আলু ভাতে দিয়ে দিয়েছি, ভাতের সাথে সেটা আর কি পেঁয়াজ ভাজা করে আর কি মাখবো। তো যেটা মাম্মাম খুব ভালো খায়, পেঁয়াজ দিয়ে মাখা আলু ভাতে। সকালে যে বাসনগুলো ছিল জল ঝরানোর জন্য, তো সেই বাসনগুলো তুলে আর কি রেখে দিচ্ছি। আর তাছাড়াও রেখে যে বাসনগুলো থাকে আমি কিন্তু মাঝে মধ্যেই আর কি নামিয়ে সেগুলোকে পুছে রেখে দিই। যে বাসনগুলো ইউজ হয় সেগুলো তো ঠিক আছে, আর যেগুলো নর্মালি ইউজ হয় না তো অনেক দিন থাকে, তো সেইগুলোর গায়ে হালকা মানে ধুলো পড়ে। তো সেটাই আর কি মাঝে মধ্যে যদি ডাস্টিং করে নিই না, তাহলে কিন্তু সব বাসনগুলোই পরিষ্কার থাকে। এটা কিন্তু আমি ডেলি পরিষ্কার করি না, মাসের মধ্যে ওই একবার করি, তাতেই কিন্তু হয়ে যায়। তো তারপরে আর কি চলে আসলাম এইগুলো পরিষ্কার করতে, মানে ডাস্টিং করতে। এটা আমার ওয়াশিং মেশিনের মাথায় থাকে শ্যাম্পু, কন্ডিশনার, আমার হ্যান্ডমেড তেল, এগুলোকে একটু পুছে রাখছি। আর এইটা না অনেকটা কাজে লাগে এই ট্রেটা আমাদের, মানে ওর পাপার যাবতীয় বাইকের চাবি, তারপরে স্কুটির চাবি সব কিছু এখানে রেখে দেয়। হাতের কাছে রেখে দিলে ওরই সুবিধা হয়। তারপরে ওর যে হ্যান্ড ওয়াচগুলো আছে সবগুলোই কিন্তু এর ভিতরে ও রাখে। তো তারপরে এই যে এটা সুন্দরভাবে একটু গুছিয়ে রেখে দিই, কারণ এটা একদম সামনের মাথায় থাকে, আমার একদম বারান্দায় আর কি ওয়াশিং মেশিনটা আছে, আর ওর ওপরে এই ট্রেটা থাকে, ওই জন্য আর কি একটু গুছিয়ে রেখে দিই, নাহলে একদমই দেখতে ভালো লাগে না। এই কাজগুলো কিন্তু ওদিকে আমি ভাত বসিয়ে দিয়ে সেই কাজগুলো আমি সেরে ফেলছি। এদিকে আমার ভাতটাও হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। একটু বুদ্ধি করে কাজ করলে কি হয় বলুন তো, অনেকটা শর্ট টাইমের মধ্যে কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। তো সংসারে তো শুধু রান্নাবান্না ছাড়াও অনেক কাজ থেকে থাকে আমাদের। তো ঘর গোছানো, সব কিছু ডাস্টিং করা, তো রান্না করার সময় যদি আমরা ওই টাইমটা ওয়েস্ট করি তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যায়। আর রান্নার মাঝখানে যদি এসে এই কাজগুলোকে আমরা সেরে ফেলি তাহলে কি হয় বলুন তো, রান্নাও কমপ্লিট হয়ে যাবে, তার মধ্যে কিন্তু এই সব কাজগুলো টুকটাক আমাদের হয়ে যায়। আমার না একটু প্রবলেম হচ্ছে জানেন তো, আমি বাড়িতে আমার ধরো 5G চলছে, কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, পেন্ডিং হয়ে আছে। এবার সেটা আমি যতক্ষণ না পর্যন্ত আমি আমার হাজব্যান্ডের দোকানে যাচ্ছি, মানে আমাদের দোকানে আর কি ওয়াইফাই আছে, তো সেখানে গিয়ে যখন আমি ওয়াইফাই কানেক্ট করে ভিডিও আপলোড করছি তখনই শুধুমাত্র কিন্তু আমার ভিডিও আপলোড হচ্ছে। বাড়িতে থেকে একদমই আমি ভিডিও আপলোড করতে পারছি না। কি একটা সমস্যায় পড়েছি জানেন তো, সেই আমার মোবাইল নিয়ে আমি যেহেতু 11টার সময় আমার ব্লগ ভিডিও ছাড়ি, সেহেতু আমার সব কাজ কমপ্লিট করে 11টার মধ্যে যেতে হচ্ছে হাজব্যান্ডের দোকানে। তো ওখানে গিয়েই আর কি আমার ওখানে বসে থেকে ভিডিও আপলোড করতে বসাতে হচ্ছে। তো যাই হোক, এটা একটা আমার এক্সট্রা কাজ পড়ে গেছে। সবার কি হচ্ছে একটু কমেন্টে জানাবেন তো, না শুধু আমারই হচ্ছে আমি বুঝতে পারছি না। এদিকে কিন্তু 5G চলছে, কোনো কারণেই আমার মাথায় আসছে না, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। তো এবার চলে এলাম রান্নাঘরে, আর এসেই ফার্স্টেই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে। এবার এটাকে আর কি লাল লাল করে একটু হলুদ দেবো, একটু নুন দেবো, দিয়ে ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নেব, বেশি পরিমাণে ভাজবো না, তাহলে যেটা হয় আলু ভাতের সাথে যখন আমি পেঁয়াজটা মাখবো না একটু তিতো মতো ভাব চলে আসে। আর যখন একটু হালকা ভাজা করে নেব তখনই কিন্তু আলু ভাতেটা বেশি টেস্ট লাগে আমার কাছে। তো এইভাবেই আর কি আমি আলু ভাতে মেখে থাকি। আর এটা তো মাম্মামের খুব পছন্দ, আর ও তো বলেই রেখেছে যে আজকে আমার টিফিনে কিন্তু কোনো ফ্রুটস দেবে না, ফল দেবে না, দেবে শুধু আলু ভাতে মাখা। আর রুটি আছে, একটা রুটি আমাকে দিয়ে দেবে টিফিনে, আমার হয়ে যাবে।
তো সত্যি বলতে গেলে আমি ওর টিফিনে কোনো প্যাকেট জাতীয় খাবার কিংবা কোনো ম্যাগি, চাউমিন এইগুলো আমি আর কি দিতে চাই না, কি লুচি, এগুলো একদমই আর কি আমি একটু অ্যাভয়েড করি। ময়দার জিনিস মানেই স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। আর ময়দা জানেন তো আমাদের রক্ত তো তরল, তো ময়দা হচ্ছে এমন একটা মানে ক্ষতিকারক জিনিস আমি বলবো, কারণ ওটা রক্তকে না পুরো একদম গাঢ় করে তোলে। আর যখনই আমাদের শরীরে রক্ত গাঢ় হয়ে যায় তখনই কিন্তু আমাদের এটা ওটার রোগ মানে হতেই থাকে। অ্যাকচুয়ালি এখন তো আমরা কোনো কিছু অরিজিনাল ন্যাচারাল কিছু খেতে পারি না, পুরোটাই আর কি আমাদের ভেজাল খেতে হয়, যার জন্য যেগুলো আর কি মানলে শরীরের পক্ষে ভালো সেইগুলো একটু বেঁচে চলার চেষ্টা করি আর কি। কোল্ড ড্রিঙ্কস কি ক্যাডবেরি, তো এগুলো তো বাচ্চারা খুবই ভালোবাসে। মামও প্রথম বায়না করতো, তারপরে আর কি যখন টোটাল দেওয়া বন্ধ করে দিয়েছি, কি বাড়িতে আনাই একদম বন্ধ করে দিয়েছি, ও কিন্তু এখন আর বায়না করে না। ও জেনেই গেছে যে আমি বায়না করলেও মা আর কি কিনে দেবে না, পাপা বাড়িতে নিয়ে আসবে না ওইগুলো, তো ওই জন্য ও এখন আর কিছু বলে না। আর মাঝে মধ্যে খুব বায়না করলে, সেটা হয়তো মানে 3-4 মাস অন্তর অন্তর যদি খুব বায়না করে, তাহলে ওই একদিন হয়তো আমি একটু এগরোল কি চাউমিন বাড়িতে বানিয়ে দিই। আমি কিন্তু আগে বাসতাম না, জানেন তো, আগে আমি খুব ফাস্টফুড খেতে ভালোবাসতাম। তো তারপরে আর কি যখন জানতে পারি যে ময়দা খুব খারাপ, তো ওই জন্য যেটা হয়েছে পুরো একদম এই 2 বছর মতো টোটাল ময়দার জিনিস থেকে আমি মানে দূরে সরে চলি। প্রথম খুব অসুবিধা হতো, যেহেতু খুব ফাস্টফুড ভালোবাসতাম, তো ওই জন্য কিন্তু এখন যেহেতু ছেড়ে দিয়েছি আর অতটা প্রবলেম হয় না। তো আজকে রান্না করছি লোটে মাছ, আর আপনারা আগের ব্লগে দেখেছেন, মানে আগের দিনও আমি লোটে মাছ রান্না করেছিলাম। লোটে মাছটা আমাদের বাড়িতে সবাই এত পরিমাণ ভালোবাসে, তো সবসময় তো লোটে মাছ ওঠে না, কি পাওয়াও যায় না। তো এখন যেহেতু সিজন চলছে লোটে মাছ আর কি খুব পাওয়া যাচ্ছে, তো এত ভালোবাসে বাড়ির সবাই, ওই জন্য আবার লোটে মাছ নিয়ে এসেছে বাড়িতে। তো ওই লোটে মাছ ভাজা করেছি, আর এই যে করছি আলু পটল দিয়ে তরকারি। এই পটল আর বেগুন, কচুরমুখী, এইগুলো না আর খেতে ভালো লাগে না। কি যে রান্না করি প্রত্যেক দিন, মানে আসলে সকাল হলেই যেন মনে হয় কি রান্না করব, মানে এটা একটা আলাদা যেন চাপ মনে হয় আমার কাছে, কি রান্না করব বুঝতেই পারি না। ওই পটল বেগুন কচুরমুখী একঘেয়েমি হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে রান্না করছি পটল আলু মাছের তরকারি আর লোটে মাছ ভাজা। তো এদিকে তো প্রায় আর কি রান্না আমার শেষের দিকে, আর বেসিনে যা বাসন ছিল সব এক এক করে মেজে এই সিঁড়িতে উপর দিয়ে রাখছি জল ঝরানোর জন্য। জানেন তো, প্রায় ভাবি যে একটা প্লাস্টিকের গামলি কিনবো, তার মধ্যে বাসনকোসনগুলো জল ঝরানোর জন্য উপর দেবো, কিন্তু সে যখন মার্কেটে যায় একদমই মাথা থেকে বেরিয়ে যায়, মনেই পড়ে না। তারপরে যখন আর কি বাসনকোসনগুলো যখন উপর দিই তখন মাথায় আসে যা ইস, মার্কেটে গেলাম প্লাস্টিক গামলিটা কিনে নিয়ে আসা হলো না। তো তারপরে আর কি এই যে রান্নাঘর ক্লিন করতে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি রান্না তো হয়ে যায় 12টা 12:30টার মধ্যে, কিন্তু এই যে রান্নাঘরটা ক্লিনিং করতে গেলে মোটামুটি আধ ঘন্টা আরও এক্সট্রা লেগে যায়। আমি না দেখেছি রান্নাঘর ক্লিনিং করে বাসন মেজে যখন আমি রান্নাঘর থেকে একেবারে সব কাজ কমপ্লিট করে বেরোই, তখন পাক্কা 1টা বেজে যায়। তো মানে 12:30টার মধ্যে রান্না হয়ে যায়, তারপরে এই বাড়তি কাজগুলো করতে একদম পাক্কা আধ ঘন্টা আমার লেগে যায়। তো এদিকে তো রান্নাঘর ক্লিন করে আমি স্নান করে চলে এসেছি। আর এখন এই 3টে মতো বাজে, মামামের স্কুল তো 3টের দিকে ছুটি হয়, আর এই যে ও চলে এসেছে। এই দিকে ওর মামাম আর কি জল ফেলছে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের এখানে বৃষ্টি হলে আমাদের রাস্তা এখন উঁচু করেছে, যার ফলে আমাদের গলির রাস্তাটা অনেকটা নিচু, তো তার ফলে জলটা বাঁধে, আর ওই জন্য আর কি মানে মা জলগুলো আর কি মগ দিয়ে ফেলে দিচ্ছে। তারপরে এদিকে খাওয়া দাওয়া করে রেস্ট তো নিতে পারলাম না, মেয়ে যাবে পড়তে। ওর পাপাকে বললাম বৃষ্টি হচ্ছে আমি আর যাবো না, তুমি গিয়ে মেয়েকে দিয়ে আসো। না, উনি তখন আমাকে বলছে না চলো, এই বৃষ্টির ওয়েদারে একটু বেরোনোও হবে, ভালোও লাগবে, আর তোমাকে চলো আইসক্রিম খাওয়াবো। ব্যাস, যেই লোভ দেখিয়েছি আর আমিও বেরিয়ে পড়লাম। তো মেয়েকে তো পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে কি ফেসে গেছি, কি বৃষ্টি হচ্ছিল, তারপর আধ ঘন্টা দাঁড়িয়ে তারপরে অ্যাট লাস্ট চলে এসেছি একদম ইছামতি নদীর ধারে। আর আমরা যখনই এখানে আসে এই দোকানটা থেকেই আর কি আমরা আইসক্রিম খাই। তো দেখুন বৃষ্টি হচ্ছে, ছাতা মাথা দিয়ে কিন্তু মানে আইসক্রিম খাওয়াটা মাস্ট, এর একটা ভালো লাগা, একটা অন্যরকম অনুভূতি। তো বৃষ্টির মধ্যে আমরা একটু আলাদা টাইম কাটাই। তো চলুন, ভিডিওটা আর বাড়াচ্ছি না, নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ টাটা।